হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইয়ার শাসবউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর পুরীতে আজকে আমাদের তৃতীয় দিন, সকালে সকালে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আজকে আমরা গাড়ি ভাড়া করে চিল্কা হ্রদ দেখতে যাচ্ছি। আর শুনেছি এই হ্রদটা অনেকটা বড়, যেটা ঘুরতে সারা দিন সময় লাগে। আর আমরা এখন গাড়িতে করে যাচ্ছি, তো চলো দেখতে থাকো। তো আমরা ওইখানে এখন পৌঁছে গেছি, এখন টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা বোটে করে, মানে যে ট্রলার বা যাই হোক কিছু একটা বলে, তো ওইটাতে করে আমরা এখন যাব। তো চলো আগে উঠি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো এই যে আমাদের বোর্ড, এই বোর্ডে করে আমরা যাব। আর এখন উঠছি বোর্ডে, তো উঠে কথা হবে। আর এই যে এখনও উঠে যাচ্ছে, এরপর আমরা সবাই একে একে উঠবো। তো এইদিকে আমরা বোর্ডে উঠে গেছি। আর এই যে এখন সবাই মিলে একটু, মানে আমার একটু ভয় করছিল। আর আমি না এইসবে, মানে নৌকা বলো, এইসব জিনিসগুলো বলো, খুব কম চাপি, তার জন্য আমার প্রচণ্ড ভয় লাগে। আর এইখানে আমরা দুজন মিলে একটু ক্যাথ মারছিলাম। আর হ্যাঁ, এইখানে কিন্তু প্যাকেজ হিসাবে আমরা 4,500 টাকার আছে, 5,500 টাকার আছে। তো আমরা 5,500 প্যাকেজটা করেছিলাম। তোমরা তোমাদের অ্যামাউন্ট হিসাবে করতে পারো। তো এই যে মানে হ্রদটা, এইটা চিল্কা হ্রদ, যেটা আমরা ছোটোবেলা বইয়ে পড়েছিলাম। আর এখন চিল্কা হ্রদের ওপরেই আমরা আছি। তো আমরা যাচ্ছি ডলফিন দেখতে। তো চলো একেবারে ডলফিনের কাছে যাই, গিয়ে আবার কথা হবে। আর দেখতে পাই কিনা সেটাও ভাগ্যের ব্যাপার, তো চলো দেখা যাক। তো এই দেখো, এই যে পাশে ম্যানগ্রোভ অরণ্য, যেটা বইয়ে পড়েছিলাম। আবার এই যে সামনে দেখছি ম্যানগ্রোভ অরণ্য। আর প্রকৃতিটা বেশ সুন্দর। আর এইখানে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছিল, বসে থাকতে থাকতে আমরা বোর হয়ে যাচ্ছিলাম, তার জন্য একটু লেস খেয়ে নিচ্ছিলাম। আর আমার এই টমেটো ফ্লেভারের লেসটা খুব ভালো লাগে। আর এই দেখো, এখানে একটা জাহাজ ভেঙে পড়ে আছে। আর তোমরা যারা যাবে তোমাদের কিন্তু সব প্রথমেই বলে দেবে যে লাল কাঁকড়া দেখাবে, ডলফিন দেখাবে, আর আইল্যান্ডে নিয়ে যাবে। তো যদি জোয়ারের সময় হয় তখন কিন্তু লাল কাঁকড়া দেখা যাবে না, যেহেতু আমরাও দেখতে পারিনি সেইভাবে। আবার দেখতে পারিনি বলাও ভুল, আমাদের একটা গাবলাতে করে কাঁকড়া ধরে এনে দেখিয়েছিল। তো এই যে এইখানেই আছে ডলফিন, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। আর ফোনে তো সেইভাবে দেখানো যায় না। আর আমরা যেহেতু ট্রলারে করে গেছি, ট্রলারের একটা আওয়াজ আছে, তো ওই আওয়াজে চলে যাবে, তার জন্য একটু দূরের থেকেই তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে ডলফিনটাকে। আর আমি প্রথমবার নিজের চোখের সামনে থেকে ডলফিন দেখেছি। মানে আমার খুব ভালো লেগেছে। তোমরাও চাইলে আসতে পারো, দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ছোট্ট একটা দ্বীপের মতো, দ্বীপটার এই দিকে আর কি নদী, যেইটাতে আমরা আছি আর কি, এটা ঝিল, চিল্কা হ্রদ এইটা। আর নদী আর দ্বীপটার ওই দিকে আছে পুরীর যে সমুদ্র, ওই সমুদ্রটা। তো চলো পুরোটাই তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। এখন আমরা ওই দ্বীপটার ওইখানে নামবো। তো ফাইনালি আমরা দ্বীপের কাছে নেমে গেছি। আর এখানে দ্বীপ বলতে মানে বালিতে ঘেরা, আর ছোট ছোট দোকান আছে যেখানে মাছ কাঁকড়া বিক্রি হচ্ছে। আমি দেখো এখানে হাঁটতে পারছিলাম না বালির ভেতর দিয়ে, বালিটা গরম হয়ে গেছিলো। আর আমি যেহেতু একটু বড় জামা পরেছিলাম, তার জন্য জামাটাকে উঁচু করে হাঁটছিলাম। আবার মা বলছিল অতটা উঁচু করে হাঁটিস না, তার জন্য আবার ছেড়ে দিয়েছি। আর বালিটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো আর প্রচুর কষ্ট হচ্ছিলো। তাও আমরা বালিটা, মানে 2 মিনিটের রাস্তা, ওই রাস্তাটা পার করলেই সামনে সমুদ্র। তো ওইখানে গিয়েছিলাম দুটো রিলস করতে। তো চলো সমুদ্রের কাছে যাই, গিয়ে আবার কথা হবে। তো ফাইনালি আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। আর এসেই দেখতে পাচ্ছি এখানে একটা কুকুর মানে জলে খেলছিল, তো ওর একটু ভিডিও ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরীর সমুদ্রের জলটা পুরো নীল। আর এইখানে মোটা দানার বালি, আমার না হাত পা চিড়ে গেছিলো। আমি একদিনই স্নান করেছি, তাতেই এইরকম অবস্থা। আর আমি প্রচুর, তো তারপর আমরা ওইখান থেকে এসে এখানে কাঁকড়া মাছ ভাজা টাজা, মা ওরা ভাত টাত খেলো। তো আমরা দ্বীপের থেকে এসে সবাই হাঁপিয়ে গেছি, এদিকে সবাই ঘুমিয়ে গেছে। আর আমিও আজকে বড্ড টায়ার্ড। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো টাটা, সবাইকে দেখা হচ্ছে।